এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণ ছিল গরিব অথচ দয়ালু। ব্রাহ্মণের কুঁড়েঘর থেকে এক ক্রোশ দূরে ছিল রাজার বাড়ি। বুড়ো বয়সে রাজা পিতা হয়েছে, সেই সুবাদে মহারাজ রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের একদিন তার প্রাসাদে ভোজন এবং উপহার সামগ্রী নেওয়ার জন্য আমন্ত্রণ জানালো। গরিব ব্রাহ্মণ নির্দিষ্ট দিনে হাঁটতে হাঁটতে চলল রাজপ্রাসাদে। যেতে যেতে হঠাৎ দেখতে পেল পথের ধারে একটি ডোবায় একটা বাঘ আপ্রাণ চেষ্টা করছে ডোবা থেকে উঠে আসার জন্য, কিছুতেই উঠতে পারছে না। ব্রাহ্মণকে ওই রাস্তা ধরে আসতে দেখে বাঘ বিনীত কণ্ঠে বলল, হে ব্রাহ্মণ, আমি ভীষণ বিপদে পড়েছি, এই ডোবা থেকে আমাকে উদ্ধার কর। ব্রাহ্মণ বাঘের কথা শুনে বলল, তোমাকে দয়া দেখাতে গেলে তুমি আমায় শেষ করে দিবে। আমি তা পারবো না বাপু। বাঘ তখন অশ্রুসজল কণ্ঠে বলল, আমরা জন্তু হতে পারি, কিন্তু আমাদের মধ্যেও দয়ামায়া আছে। যে ব্যক্তি আমাদের উপকার করে তাকে আমরা চিরকাল আগলে রাখি। বাঘের মুখে এমন কথা শুনে ব্রাহ্মণের মনে দয়া হলো। ভাবলো মানুষের মধ্যেও যেমন ভালো মন্দ আছে, তেমনি নিশ্চয়ই জন্তু জানোয়ারদের মধ্যেও আছে। ব্রাহ্মণ ডোবা থেকে বাঘকে উদ্ধার করে নিয়ে এলো। ডোবা থেকে পাড়ে উঠে বাঘ জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি কোথায় যাচ্ছ? মহারাজের বাড়িতে ভোজনের নেমন্তন্ন আছে। ব্রাহ্মণের কথা শুনে বাঘ অট্টহাসিতে ফেটে পড়ল। বাঘকে হাসতে দেখে ব্রাহ্মণ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি হাসছো কেন? মহারাজের বাড়িতে তোমার ভোজনের আগে আমি তোমাকে ভোজন করব। বাঘের কথা শুনে ব্রাহ্মণ ঘাবড়ে গিয়ে বলল, সে কি, তুমি এত বড় অধর্ম করবে? আমি তোমার প্রাণদাতা, আমাকেই তুমি খাবে? বাঘ ক্রুদ্ধ কণ্ঠে বলল, দেখো ব্রাহ্মণ, আমাকে ধর্ম অধর্ম শেখাতে এসো না, আমি তোমাকে খাবো। ব্রাহ্মণ তখন নতজানু হয়ে বাঘকে বলল,